গোবিন্দকে দর্শন করা বিশ্বাস ছাড়া সম্ভব নহে। অর্থ বৃত্ত টাকা পয়সা সোনা দানা টাইস করা মন্দির করবেন, সকাল সন্ধ্যা দুপুর বিভিন্ন ধরনের ফল মূল বাতাসা সন্দেশ মিষ্টান্ন দিবেন, গোবিন্দর দর্শন কখনো পাবেন না যতক্ষণ না অন্তরে বিশ্বাস রাখবেন, যতক্ষণ না প্রেম ভক্তি দিয়ে ভগবানকে আরাধনা করবেন ততক্ষণ নহে। হরিবল হরিবল। মন্দির কখনো টাইস লাগে না গো, মন্দির এই যে দেহ মন্দিরটা পরিষ্কার রাখলে হয় না। তাই ভগবানকে কিভাবে দেখা যায়? তাই গ্রন্থে বললেন নহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যুগিনং হৃদয়ে নচ মদ ভক্ত যত্র গায়ন্তি তত্ত্ব তিষ্ঠামি হে নারদ। হে নারদ, আমি বৈকুণ্ঠে থাকি না, যেখানে যোগীরা যোগ করে যুগ যুগ ধরে, আমাকে পাইবারে লাগি আমি সেখানে বাস করি না। আমি কোথায় থাকি? যেখানে আমার ভক্ত দিবা নিশি আমার গুণ কীর্তন করে, সেই ভক্তের হৃদয় মাঝে আমি বিরাজ করি। হরি বল। তাই ভক্ত হচ্ছে সবচেয়ে বড় মাগো, ভগবানের চেয়ে ভক্ত বড়। কেন বড়? ভক্ত না থাকলে ভগবান অচল, আমার সামনে মা না থাকলে সন্তান অচল, আমার সামনে এমন অনন্ত কোটি ভক্ত না থাকলে আমি সত্যি অচল। কে শুনবে আমার কীর্তন? হ্যাঁ, তাহলে এটা বুঝলে ওটাও তাই, ভগবান ছাড়া ভক্ত অচল। তাই কৃষ্ণ গুণ কীর্তন করুন সবাই মিলে। এবার আমি একটি গোবিন্দের গান করছি, শুনুন মা। হরিবল হরিবল। আমি মুখে কৃষ্ণ কৃষ্ণ বলি, ওলুর ধ্বনি, অঙ্গে মাখিয়ে না ভক্তের ধুলি, আছো যত কৃষ্ণ ভক্ত গণে, মোনামা জুড়াবে তো তাপিত হৃদয়, মোনামা জুড়াবে তো তাপিত হৃদয়ে। আমি মুখে কৃষ্ণ কৃষ্ণ বলি, অঙ্গে মাখি ভক্তের ধুলি। হরি বল। আর মুখে কৃষ্ণ কৃষ্ণ বলি, অঙ্গে মাখি ভক্তের ধুলি, আছো যত কৃষ্ণ ভক্ত গণে, মোনামা দয়া করো কৃষ্ণ ভক্ত গণে, মোহনামার দয়া করো কৃষ্ণ ভক্ত গণে। ওলুর ধ্বনি দান মা। এই যে কৃষ্ণ গুণকীর্তন হচ্ছে, যার জন্য জগতে এসেছি তার গুণকীর্তন যদি না করি, মানব জন্ম রে কি লাভ? আর কৃষ্ণ ভক্তের গুণের কথা যাই না বলা, চিত্ত
শুদ্ধ কৃষ্ণ ভক্তের অন্তর খোলা। হরিবল।